সাধারণ মানুষের সমর্থন অর্জন করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন 25শে ডিসেম্বর। দিনটিকে ঐতিহাসিক মাত্রা দিতে কয়েক লক্ষ কর্মী সমর্থকের ভিড় সামলে তারেক রহমানের চলাচল নিরাপদ রাখাই এখন দলটির প্রধান চ্যালেঞ্জ। বিমানবন্দরে অবতরণ করেই তারেক রহমানের গাড়িবহর যাত্রা করবে কুড়িল 300 ফিট এলাকায়, যেখানে সংবর্ধনা দেয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রণ থাকবে জামায়াত, এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের। অভ্যর্থনা শেষে তারেক রহমান যাত্রা করবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। এরপরেই ফিরবেন গুলশান 2-এ নিজ বাসভবন 196 নম্বর বাড়িতে, যার পাশেই বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। তাদেরকে আশ্রয় দিচ্ছে বা বিভিন্ন কথাবার্তা। তারেক রহমানের এই যাত্রাপথে সরকার ও দলের পক্ষ থেকে একাধিক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। তবে এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন, বিমানবন্দর থেকে অভ্যর্থনা স্থল পর্যন্ত পুরো যাত্রাপথে তারেক রহমানের গাড়ি থেকে নেতাকর্মীদের নির্দিষ্ট দূরত্ব রক্ষা করা না গেলে নিরাপত্তা ঝুঁকির শঙ্কা থাকবে। উনি যখন রাস্তা দিয়ে যাবেন সেই সময় রাস্তার দুই পাশে যে জনগণ আছে তারা তাদের থেকে কতটুকু ডিস্টেন্সে থাকবেন, তারা কতটুকু আসতে পারবেন, এই পুরো ব্যাপারগুলোকে আপনার সিকিউরিটির আওতায় নিয়ে এসে বা সিকিউরিটি পার্সপেক্টিভে চিন্তা করে করতে হবে। আপনি ওনাকে যদি এখন এয়ারপোর্টে আসার পরেই উন্মুক্ত করে সমস্ত জনগণকে আপনি ফুল দেওয়ার জন্য তার কাছে যেতে দেন, তাহলে কিন্তু এই আউট অফ মিলিয়নস ওয়ান মে বি ওয়েটিং টু টেক চান্স। পরদিন 26শে ডিসেম্বর শুক্রবার সকালে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 27 ডিসেম্বর শনিবার ভোটার হওয়ার আবেদন করবেন তিনি। জাতীয় রাজনীতিতে নেতৃত্বের একটা বড় তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে দেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক। দীর্ঘ 17 বছর পর লন্ডন থেকে ফেরার মধ্য দিয়ে তারেক রহমানের জাতীয় নেতায় পরিণত হবার সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। জাতিকে ঐক্যবদ্ধ রাখার জায়গায় আমাদের নেতৃত্বের কিন্তু আসলেই সংকট আমরা দেখতে পাচ্ছি। খালেদা জিয়া অসুস্থ হওয়াতে এটা আরও প্রবলেম আমার কাছে মনে হয় আর কি। এখন এই মুহূর্তে দরকার হলো যে দেশে একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনার জাতিকে ঐক্যবদ্ধ রাখা, দলকে ঐক্যবদ্ধ রাখা না, শুধু জাতিকেও ঐক্যবদ্ধ রাখা, জাতিকেও দিক নির্দেশনা দেওয়া। তাহলে সেই ধরনের নেতৃত্ব তো নাই আসলে। তো সেখানে তারেক জিয়ার একটা সুযোগ আছে সেই জায়গাটা পূরণ করার। তারেক রহমানের প্রত্যাবর্তন আগামী নির্বাচনে বিএনপির ভোটের লড়াই বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন কতটা আনবে সেসব প্রশ্নের উত্তর স্পষ্ট হবে তার নেতৃত্ব ও পরিকল্পনার সফল মাপকাঠিতে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।